তোমার আমার জীবনসাথী হিসাবে পায়া আমি খুব খুশি। আপনারাও আমি আমার স্বামী হিসাবে পেয়ে আমি অনেক খুশি। আমি ভাগ্যকর একটা স্বামী পেয়েছি যে কিনা আমাকে সবসময় অনেক ভালোবাসে, অনেক কেয়ার করে। আমিও খুব খুশি যে তোমার মতো একটা লক্ষ্মীমন্ত বউ পাইছি। তুমি আমার ফ্যামিলিরা পুরা গুছায় রাখবা। ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আচ্ছা, তোমার কল আসছে তো। হ্যালো, কি আজকেই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, কি হয়েছে? আমার তো বিষয় ঠিক হয়ে গেছে। বিষয় ঠিক হয়ে গেছে? হ্যাঁ, কবে যাওয়া লাগবে? আজকে রাতে ফ্লাইট। আজকে রাতে ফ্লাইট? হ্যাঁ, দেখো না, তুমি আমার বিয়ে করছো এক সপ্তাহ হয়েছে, এখনই বিদেশ চলে যাবে? দেখো, এই বিষয়টা করতে আমার অনেক টাকা গেছে। এখন যদি আমি না যাই তাহলে অনেক বড় লস হয়ে যাবে। আচ্ছা। আমার আজকে যাওয়াই লাগবে। ঠিক আছে। মা, বাবা, মা, বাবা, কই তোমরা? কিসে বাবা? আমার তো বিষয় ঠিক হয়ে গেছে বাবা। আজকে তো আমার ফ্লাইট, আজকে চলে যেতে হবে। আজকে চলে যাবি? হ্যাঁ, এখন কটা বাজে? এই তো বিকাল 4টা বাজে। 4টা বেজে গেছে? হ্যাঁ তাহলে তোর 1 ঘন্টার মধ্যে বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এক কাজ করো, বৌমা তুমি ওর কাপড় চোপড় গোছায় দাও, আর তুমি ওকে একটু ভালো মন্দ খাওয়াই দাও। যাও বাবা, খেয়ে নাও, যাও বাবা। চলো, মা। আসো যাও বৌমা। যাও বৌমা, যাও ভেতরে যাও। আমার কাছে দাও। ঠিক আছে বাবা, তাহলে তোমরা ওকে দেখে রেখো। আর তোমরা কোনো চিন্তা করবা না, আমি গিয়ে পৌঁছে কল দেবো। ঠিক আর আছে। ঠিক মতো খাওয়া দাওয়া করবা, ঠিক আছে? ঠিক আছে বাবা, তুই ভালো মতো থাকিস। ঠিক আছে আপনি পৌঁছায় আমার ফোন দিয়েন। ঠিক আছে, তোমাকে আমি পৌঁছে কল দেবো। তাহলে এক কাজ করো, তুমি ঘরে যাও। বাবা চল, তাহলে তোকে আমরা এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসি। ঠিক আছে মা। দেখে শুনে যাস। আয় আচ্ছা বাবা। আমি গিয়ে জানাবো তোমাকে। হ্যাঁ, আচ্ছা বাবা। পৌঁছায় কিন্তু আমার ফোন দিবেন। আচ্ছা ঠিক আছে, আমি পৌঁছে তোমাকে জানাবো। হ্যাঁ, গেলাম। সাবধানে থাকবেন। ঠিক আছে। সাবধানে যান। সাকিবের মা, তুমি এখানে? আমি তোমার সারা ঘর খুঁজে বেড়াচ্ছি। শোনো, আমি অফিসে যাচ্ছি। নতুন বউ একটু দেখে শুনে রেখো, আর দুজন মিলে ঠিক মতন করে খাওয়া দাওয়া করে নিও। আমার আসতে হয়তো একটু দেরি হবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি বৌমাকে দেখে রাখবো। ঠিক আছে, তাহলে আমি আসি। দেখে রাখবো? ফকিন্নির মাইয়া বিয়ে করে নিয়ে এসে আমি বলছিলাম আমার বোনের মেয়ের সাথে আমার ছেলেকে বিয়ে দিব, কিন্তু না, আমার ছেলে ওই মেয়েকেই পছন্দ করে, ওকেই বিয়ে করতে হবে। আচ্ছা ঠিক আছে, প্ল্যান করতেছি আমি কিভাবে ওকে এই বাড়ি থেকে বের করা যায়। এরপরে আমার বোনের মেয়ের সঙ্গে আমার ছেলেকে বিয়ে করায় নিয়ে আসবো। ওই ফকিন্নির মাইয়ার এমন অত্যাচার করব, এমন অত্যাচার করব যেন নিজেই বাড়ি থেকে বের হয়ে যায়। তাহলে আমারও কোনো দোষ হবে না, আমি আমার ছেলেকে আমার বোনের মেয়ের সাথে বিয়ে দিতে পারবো। বৌমা, বৌমা, তুমি কোথায়? আসো এখানে। আম্মা, আমার ডাকছেন? এই, তুই যে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াইতেছিস, এই ময়লাগুলো কে পরিষ্কার করবে? তোর মা এসে করবে? আম্মা, আমি তো একটু আগে ঝাড়ু দিয়ে চুপ কর, আবার মুখে মুখে কথা বলে। এই ঝাড়ু দে এখনই এগুলা। আর শোন, ঝাড়ু দেওয়া শেষ হলে ওই যে ওখানে থালি বাসন আছে, ওগুলো পরিষ্কার করবি সব, মনে থাকবে? ঠিক আছে, এগুলো শেষ করে ওই কাজটা করে আসবি। আল্লাহ,
আমি তোমাকে তো কিছু চাই রে। আমি চাইছিলাম একটা সুখের সংসার। আমার কমলা তুমি এমনি পুড়ে দিলা। রে বোন, ভাইয়া আসো আসো, বসো। কেমন আছিস তুই? ভালো আছি, তোমরা কেমন আছো? আছি ভালো। বাড়ির সবাই কেমন আছে? বাড়ির সবাই ভালো আছে, কিন্তু বোন তোর মন খারাপ কেন? তোর কি হয়েছে? আমার আমার তো কিছু হয় নাই। ওই যে ঝাড়ু থেকে চোখ একটু ময়লা পড়ছিল তো জ্বলতাছি। আর ওই যে তুমি অনেকদিন পরে আইসো তো, আব্বা আম্মার কথা মনে পড়তেছে। আমি তো আর বাড়ি ছেড়ে কোথাও থাকি নাই, এই জন্য আর কি। দেখ বোন, তুই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবি না, আমি সব বুঝতে পারছি। নিশ্চয়ই এই সংসারে তুই শান্তিতে নাই। না ছি, কেন কইছি? আমি অনেক ভালো আছি। আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো, আমার শাশুড়ি অনেক আদর করে, আমার কাজ করতে দেয় না। আমি যে ইচ্ছে করে কাজ করতেছি। বাসায় কি বসে থাকতে ভালো লাগে কও? সে তো এসে নিজ চোখেই দেখলাম তুই কতটা ভালো আছিস, না কতটা সুখে আছিস। দেখ বোন, তোরে আমি দেখতে আসছিলাম, আমার দেখা হয়ে গেছে। আজকে আমি যাই। ভাই, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে পরে যা। আরে, আমার সোনার চেন খুঁজে পাইতেছি না। আমার সোনার চেন কে নিছে? আমার স্বর্ণের জিনিস কে নিছে? তুই নিছস? তুই ছাড়া তার এই বাড়িতে কেউ নাই। ঠিক সত্যি করে কর, তুই নিছস আমার স্বর্ণের চেন? আম্মা আমি নেই নাই, আম্মা আমরা কোথাও ভুল হয়েছে আম্মা। তুই না নিলে কে নিছে তাইলে? এই বাড়িতে তার কেউ নাই। আমি নেই নাই ভাইয়া, বিশেষ করো। বোন, এসব কি কি ধরনের কথা? মামিমা, আপনি আমার বোনকে চোর অপবাদ দিচ্ছেন। ও, তুই তোর ভাইরে ডাকছিস, চেন তার হাতে দিবি এই জন্যে? না না আম্মা, আপনি ভুল বুঝেছেন। আমার ভাই তো আমার দেখতে আইছে। আমি সেন্টেন চুরি করি না, আমার বিশ্বাস করেন। আমি দেখি নাই ভাইয়া, বিশ্বাস কর। আমি চুরি করি না, আমার তো বিশ্বাস করো। আমরা গরিব হইতে পারি আম্মা, আমি কোনো সময় চুরি করতে পারি না আম্মা, বিশ্বাস করেন। দেখুন মামিমা, আপনি কি ধরনের কথা বলতেছেন? আমার বোনকে চোর অপবাদ দিচ্ছেন। কি হয়েছে? তো কান্নাকাটি কেন? আব্বা বিশ্বাস করেন, আমি কিছু চুরি করি নাই আব্বা, আমি কোনো সেন্ট কি চুরি চুরি করি নাই। কি কি দেখো, বুঝছি না তো। তুমি যে আমাকে বিয়ের ইয়েতে অনুষ্ঠানে চেনটা দিছিলা, সেই চেন ও চুরি করছে। এই চেন নাই বাসায়, ও ছাড়া তো কেউ নাই। আব্বা আব্বা বিশ্বাস করেন, আব্বা বিশ্বাস করেন, আমি সত্যি চুরি করি নাই। আমি চুরি করতে পারি না আম্মা, বিশ্বাস করেন। জানি আমার প্রতি আপনার জিদ আছে, আমি গরিব করে মাইয়া। আমি আপনাদের মতন জমিদারের মেয়ে না, আমি গরিব করে মাইয়া। কিন্তু বিশ্বাস করেন, আমি চোর না। আমার বাপ ভাই আমার চোর বানায় নাই, আমি সত্যি কইতেছি। তুমি থামো বোমা, তুমি এক কাজ করো, তুমি ওই ড্রয়ারটা সব ভালো করে খুঁজে দেখো আলমারিতে। আরে আমি তো সব কিছু তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও নাই আমার চেন। ওই নিছে আমার চেন, তুই নিছস? ফকিন্নির মাইয়া, তুই আমার চেন নিছস? তুমি জানো না ও আমার চেন না নিলে কে নিছে? দেখুন মামিমা, আপনি এভাবে অপমান করতে পারেন না আমার বোনকে। আমার বোন গরিব হতে পারে, কিন্তু আমরা ওকে এই শিক্ষা দিয়ে মানুষ করি নাই যে আপনার বাড়িতে এসে আমার বোন চুরি করবে। বোন চল বোন, তোকে এই বাড়িতে আর এক মুহূর্ত না। যে বাড়িতে তোকে চোরের অপবাদ দেয়, সেই বাড়িতে তোকে আমি আর রাখতে চাই না। তুই আমার সাথে বাড়িতে চল। ভাইয়া শুন ভাইয়া, আমার তো বিয়ে হয়েছে ভাইয়া, এটা তো আমার শ্বশুর বাড়ি। আমি শ্বশুর বাড়ি ছেড়ে যাবো না ভাইয়া। তোমাদের বোন জামাই বিদেশে আছে, সে আসলে পরে আমার ভুল বলছে ভাইয়া। এটা তো শ্বশুর বাড়ি না? দেখতেই তো পাচ্ছি কেমন শ্বশুর বাড়ি। যে বাড়িতে তোর সম্মান নাই, তোকে চোরের অপবাদ দেয়, সেই বাড়িতে তোকে আমি রাখতে চাই না। আমি প্রয়োজন হলে তোকে রিক্সা চালিয়ে খাওয়াবো। তোর মতো একটা বোনকে এই ভাই পালার মতো সামর্থ্য আছে। তুই আমার সাথে চল, তোকে এই বাড়িতে আমি আর রাখতে চাই না। খালি খাওয়ান খাওয়ান না, সারা জীবন খাইছো না ভালো মন্দ, মাস্টারি করছো খাইছো না, এখন আর বয় বয় খাওয়াতে পারুম না। আর আমাদের বউয়ের সাথে খারাপ ব্যবহার না। ঠিক কথা বলছো ভাই, আর এক মিনিট রাখা যাবো না, চলো বাড়ি ফিরে দিই। তোরা আমার সাথে কেন এরকম করতেছিস? আমি কখন খাই খাই করলাম? আমি তো খাই খাই করি নাই। আমি তো তোদের বউদের সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই। তোরা কেন আমার সাথে এরকম করতেছিস? মনে রাখিস, একদিন তোদেরও আমার মতো দিন আসতে পারে। আল্লাহ চাইলে তো সবকিছুই সম্ভব। আমি তোদেরকে পেটে ধরছি, তোদের মানুষ করছি, আজ তোরাই আমাকে ঘর থেকে বের করে দিচ্ছিস। দেখো মা, তোমার এই ন্যাকামি কান্না না আমার আর ভালো লাগতেছে না। তোমাকে এখনই বাড়ি থেকে বের করে দেবে, তুমি চলো। আমি তোদের মানুষের মতো মানুষ করতে পারিনি। সেই ছোটবেলায় তোর বাবা তোদেরকে রেখে
দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি কত কষ্ট করে শিক্ষকতা করে তাদের বড় করছি, মানুষ করছি। আজকে সেই তোরা আমাকে ঘর থেকে বের করে দিচ্ছিস। এর প্রতিফল আল্লাহ একদিন তোদের দেখাবে। একজন আল্লাহ উপরে আছে, আল্লাহ তোদের এর প্রতিফল দেখাবে। আমি এখন এই বয়সে কোথায় যাব, কার কাছে যাব, কোথায় থাকবো, কি খাবো? আমার তো আর তোরা ছাড়া কেউ নেই বাবা। আজকে তোরা আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিস, তোরা ছাড়া আমার আর কেউ নেই। ভাই এই বুড়ির কথা শুনি না আর লাভ নাই, চলো এক্ষুনি বার করে দেবো। এই সারাদিন আমাদের বউর পিছে লাগিয়ে থাকে, আর দরকার নাই এই বুড়ির, বার করো তাড়াতাড়ি। চল, এখনই এই বুড়িকে বাড়ি থেকে বের করতে হবে। আগে আপদ বিদায় করি। আপদের ঘরে আপদ। বাবা গো, আল্লাহর রাস্তা আমাকে কিছু ভিক্ষা দেন বাবা। ম্যাডাম, আপনি তো আমাদের সেই স্কুলের শান্ত ম্যাডাম। আপনার এই অবস্থা কেন? আপনি ভিক্ষা করতেছেন কেন? তুমি কে মা? আমি আমি সেই ছাত্রী। আমার নাম হচ্ছে লাকি, যাকে আপনি নিজের হাতে কলম ধরিয়ে লেখাপড়া করাইছিলেন, যাকে আপনি মায়ের মতো স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে লেখাপড়া করাইছিলেন। আচ্ছা বলেন তো, আপনার এই অবস্থা কেন? আপনার কি হয়েছে? আমি লেখাপড়া শিখাই তোমাদেরকে, মানুষের মতো মানুষ করতে পারছি, কিন্তু আমার পেটের সন্তানকে আমি বানাইতে বানিয়ে নাই। ওরা আমাকে ঘর থেকে বের করে দিচ্ছে মা। আমি এখন কোথায় থাকবো, কি খাবো, কই যাবো মা? ম্যাডাম, আপনি কোনো চিন্তা করেন না। আমি তো আপনার মেয়ের মতন। আপনার ছেলেরা আপনার বাড়ি থেকে বের করে দিয়েছে, তাতে কি হয়েছে? আপনার তো একটা মেয়ে আছে। আপনি আমারে খুব যত্ন করে আদর করে বড় করেছেন, লেখাপড়া করাইছেন। আজকে আপনার এই দিন আমি কখনো ভাবতে পারি না যে আমি আপনাকে এরকমভাবে দেখব। আপনি তো জানেন আমার মা নাই, সে ছোটো থেকে আমার বাবা আমাকে অনেক কষ্ট করে বড় করেছে। ম্যাডাম, আপনি যদি কিছু মনে না করেন, আপনাকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। আমার মা হয়ে থাকবেন, আপনি আমার মা হয়ে থাকবেন, আপনার কোনো কষ্ট হবে না। আমি আপনাকে সম্মান, ভালোবাসা সবটাই দিব। আপনি আমার সাথে যাবেন? হ্যাঁ মা, আমি তোমার সাথে তোমার বাসায় যাব। সত্যি বলেছেন ম্যাডাম? আপনি আমার সাথে আমার বাসায় যাবেন? যাবো মা। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম, আর কান্না করতে হইব না, চলেন আমার সাথে আমার বাড়িতে চলেন। চলো মা। আর কোনো কষ্ট হবে না। এখন থেকে মনে করবেন আপনার একটা মেয়ে আছে, আপনি এটা সবসময় কি আর করবে, যত্ন করবে। চলুন ম্যাডাম, আসতে আসেন, দাঁড়ান। বাবা, বাবা, আসি রে মা। বাবা, হ্যাঁ আসি। এদিকে আসো। তুমি কে রে মা? বাবা, উনি আমাদের স্কুলের শান্ত ম্যাডাম। ও বুঝছি, তোদের ইংরেজির টিচার ছিলেন। হ্যাঁ বাবা। তাহলে ওনার এই অবস্থা কেন? বাবা, আমি বাড়িতে আসতেছিলাম, ওই সামনের দোকানে দেখতেছিলাম ম্যাডামে ভিক্ষা করতেছি, ভিক্ষা করতে গিয়ে পড়ে গেছে, তারপর আমি বাড়িতে নিয়ে আসছি। ভিক্ষা করছে? উনি ভিক্ষা করছেন কেন মা? বাবা, ওনার দুই ছেলে বউদের কথা শুনে অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিয়েছে, তারপর রাস্তায় দেখি ভিক্ষা করতেছে। ওনার কষ্টের কথা শুনে আমি ওনাকে রেখে আসতে পারলাম না, সাথে করে নিয়ে আসছি বাবা। তুই ঠিক করেছিস মা, খুব ভালো কাজ করেছিস। যা, তুই ম্যাডামকে নিয়ে ভিতরে যা, একটু সেবা যত্ন কর। আর আমি হচ্ছে এই এলাকার চেয়ারম্যান, আর আমি সব বিচার সালিশি করি, আর এই ছেলেরা এই বদমাইশি করবে?
আমি সব দেখছি। তুমি ম্যাডামকে নিয়ে ঘরে যাও, একটু সেবা যত্ন করো, আমি অফিস থেকে আসছি। আচ্ছা বাবা ঠিক আছে হ্যাঁ যাও মা, ভিতরে যাও। চলেন। সাব্বির, সাকিব, সাব্বির, সাকিব। কে? চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের সামনে এইসব কি শুনছি? তোমরা নাকি তোমার আম্মুকে ঘর থেকে বের করে দিয়েছো তোমাদের বউয়ের কথা শুনে? তোমাদের কাছে এটা আশা করিনি বাবা, তোমাদের কাছে এটা আশা করিনি। তোমাদের বিচার করবো আমি, সেজন্য এসেছি। চেয়ারম্যান সাহেব, আসলে আমরা আমাদের বইয়ের কথা শুনে আমার মায়ের সাথে এরকমটা করেছি। আমাদের পরবর্তীতে আর এরকম ভুল হবে না। আপনি আমাদের ক্ষমা করে দেন, না কি বলিস? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমরা আমাদের বউয়ের কথা শুনে অনেক বড় অন্যায় করে ফেলছি। আমরা এরকম করব না। মা, মা গো, মা গো, আমাদের ক্ষমা করে দাও মা, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। মা গো, তুমি আমাদের ক্ষমা না করলে আল্লাহ আমাদের ক্ষমা করবে না। আমরা দুই ভাই বইয়ের কথা শুনে তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি। মা গো, আমার শরীরে চামড়া কেটে তোমার পায়ের জুতা বানিয়ে দিলেও এই ঋণ শোধ হবে না মা, আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ মা, আমরা আমাদের বউয়ের কথা শুনে তোমার সাথে অন্যায় করে ফেলছি মা, তুমি আমাদের মাফ করে দাও মা, তুমি আমাদের মাফ করে দাও। বাবা রে, মায়ের কাছে সন্তান কখনো অপরাধী হয় না। আমি তোদের সব অপরাধ ভুলে গেছি বাবা, আমি তোদের ক্ষমা করে দিয়েছি। আর যদি এই ধরনের অন্যায় করো তাহলে তোমার দুই ভাইয়ের কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। কি মা, তুই তোর ম্যাডামের ন্যায্য বিচার পেয়েছিস তো? হ্যাঁ বাবা পেয়েছি, আর আজকে আমি অনেক খুশি। আচ্ছা, তুমি বউ নিয়ে আসছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো বউ নিয়ে আসছি। বাহ, বৌমাটা তো অনেক সুন্দর আমাদের। থাক থাক মা, থাক থাক, আমার ভীষণ পছন্দ হয়েছে। ও মা, আমার বউ। তুই চুপ থাক, বেশি কথা বলবি না। আমার বউ, আমার বউ। এই চুপ কর, চলো চলো তো। ঘরে নাও। হ্যাঁ তোর বউ ঠিক আছে। তোর বই তো, চল ঘরে চল। চলো বৌমা। বৌমা, তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। বৌমা দেখো, একদিন আমিও এই বাড়ির বউ হয়ে আসছিলাম, তখন আমার শাশুড়ি আমাকে সংসারের সব দায়িত্ব দিয়ে দিয়েছে। আজকে আমি তোমাকে আমার এই সংসারের সমস্ত দায়িত্ব দিয়ে দিলাম মা, কি তুমি নিতে পারবে না? আর আমার এই ছেলের দায়িত্বও তোমাকে দিলাম। তোমরা ভালো থেকো, সুখে থেকো মা, মিলেমিশে থেকো, ঠিক আছে? আমি এখন যাই তাহলে। আমার বউ কত সুন্দর, আমার বউ, আমার বউ কত সুন্দর। আপনি এমন করছেন কেন? সবাই যায় না শুই না আমার একটা পাগলের সাথে বিয়ে দিল। আমি কি এমন দোষ করেছিলাম? আমার জীবনটা এমন না করলেও পারতো। মা, মা, কি ভাবি? হ্যাঁ, কি হবে, কিছু লাগবো? না কিছু লাগবো না। তাহলে ওই যে মারে ডাকলো, ওইটা আপনার ভাইয়াকে জিজ্ঞাসা করেন। কিছু লাগলে আমার ডাক দিয়েন, ঠিক আছে? যে কোনো জিনিস লাগলে আমার ডাক দিন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আর লাগলে ডাক দিব আমি। দোত, আজকে অনেক কিছু হইব না। কি ভাই, তুমি চিল্লি করতেছো কি কারণে? নতুন ভাবি ঘরে কেউ চিল্লায়? ঘুমাও।
কি ব্যাপার বৌমা, এত বেলা হয়ে গেছে তুমি এখনো ঘরে বসে আছো? দুপুরে লাঞ্চ বানাতে হবে না? আম্মা আমি যাচ্ছি, বানাচ্ছি। আপনি মেনুটা বলেন আমাকে। ঠিক আছে, আমি বলে দিব। আর শোনো, আমার জন্য আমের জুস আর তোমার শ্বশুরের জন্য বেলের শরবত বানাবে, মনে থাকে যেন। ঠিক আছে আম্মা। তুমি চলে গেলে আমি কার সাথে খেলবো? আমার তো এখন কাজ আছে, আমার রান্না করতে হবে। আমি রান্না করে আসি, তারপর আপনার সাথে খেলবো না। হ্যাঁ না, আমি এখনই খেলবো। আচ্ছা, আমি রান্নাটা করে আসি, ঠিক আছে? আরে আরে শাড়ি দিয়েছেন কেন? শাড়ি ছাড়েন। কি যন্ত্রণা বললাম, ছাড়েন। কোনো সারাসারি নাই, আমি আজকে খেলবো। আমি আশ্চর্য। এই খেলবো। আরে আপনি কি আমার শান্তি মতন বাঁচতে দিবেন না? বিয়ের প্রথম রাত থেকে আপনি আমার জীবনের শেষ করে দিয়েছেন। আমার আর ভালো লাগতেছে না, ছাড়েন বলতেছি। আচ্ছা ভাবি, আপনাকে আর কষ্ট করতে হবে না, আমি সব ব্যবস্থা করে আসছি। কালকে সকালে ডাক্তার এসে বাইকে পাগলা করতে নিয়ে যাবে। কি পাগলা গারো? ওরে তোমার পাগলা হতে পারে বা কেন? আমি কি তোমাদের কাছে অভিযোগ করছি যে ওরে নিয়ে আমি কষ্টে আছি? তোমরা সবাই যাই না শুই না সবাই প্ল্যান কইরা একটা পাগলের সাথে আমারে বিয়ে দিছো, আমার জীবনটা তোমরা শেষ করে দিছো। তারপরে তো আমি কোনো অভিযোগ করি নাই। করছি? করি নাই। এই পাগলরে নিয়ে আমি থাকতেছি, এই পাগলরে নিয়ে আমি সুখে আছি। এখন তোমরা বলতেছো ওরা তোমরা পাগলা করতে পারাইবা কেন? ওই তোমাদের কি প্রবলেম করছে, কি সমস্যা করছে? হ্যাঁ, এই পাগল এখন তোমাদের ভালো লাগে না? তোমাদের ভালো লাগে না তাহলে আমারে কেন আনছিলা? আমারে আয় না, আমারে জ্বালা দিয়া এখন তোমরা বলতেছো ওরে পাগলা করতে পারাইবা। এটা তো হইতে পারে না, এটা তো কোনো কথা না। দেখো, আমরা মেয়ে মানুষ, আমরা নারী জাত, আমাদের একটাই বিয়ে হয়, 10টা বিয়ে হয় না। আর আমারও বিয়ে একটাই হবে, সেটা পাগলের সাথে হোক কিংবা ভালো মানুষের সাথে হোক। আর আমার যেহেতু তোমার ভাইয়ের সাথে বিয়ে হয়েছে একটা পাগলের সাথে, সে পাগল আমি তো না জানি আসছি। এখন আমি সংসার করতেছি না, আর আমি সারা জীবন সংসার করব। আমি এই পাগলের সাথে সংসার করব। ওরে আমি পাগলা গাওতে যেতে দিব না। ও এখন তোমাদের বাড়ির বোঝা হইতে পারে, তোমাদের ভালো না লাগতে পারে, ব্যাপার না, সমস্যা নাই। ওরে নিয়ে আমি রাস্তায় যাবো, ফুটপাতে থাকবো, ভিক্ষা করে খাবো দরকার পড়লে। তারপরে ওরে আমি পাগলা গাওতে যাইতে দিব না, কারণ ওরে আমার স্বামী। আমি মরার আগ পর্যন্ত ওরে আমার পাশে রাখবো। তোমরা পাগলা গাওতে দিবা না? তোমাদের পাগলা গাওতে দিতে হবে না। তোমাদের সমস্যা তোমাদের কাছ থেকে আমি সরাইয়া নিব। আমি সকালবেলা তোমার ভাইকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাব। বাবা, আমরা যে বুদ্ধি করেছিলাম সেই বুদ্ধিতে আমরা সাকসেস। ভাইয়া, এবার অভিনয় থেকে বের হও। কি বৌমা, কিছুই বুঝছো না? না আপা। কি গো, বৌমাকে খুলে বলো। বৌমা, তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি মা, শুধু তোমাকে পরীক্ষা করার জন্যে। বৌমা, তোমাকে আমরা সত্যি একটা লক্ষ্মী বৌমা হিসাবে পেয়েছি। এই সংসারে যা কিছু আছে সব কিছুই তোমার বৌমা, তুমি সব কিছু দেখে রেখো। আমরা তো চিরদিন থাকবো না, তুমি সব কিছুর দায়িত্ব তোমার বৌমা। তুমি কি ভাবছো আমি পাগল? আরে না, আমি পাগল না। আমি এতদিন পাগলের অভিনয় করেছি, আর এটা আমার বাবা মা ভাই সবাই জানতো। আমার বাবা মা আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে এবং আমি আমার বাবার বিজনেস দেখাশোনা করি। আসলে তাদের মূল লক্ষ্যই ছিল একটা লক্ষ্মী বৌমা, যে আমাদের সুন্দর সংসারটা গুছিয়ে রাখতে পারবে। আর এই জন্যই তোমাকে আমার পরীক্ষা করা। তুমি আসলে একটা লক্ষ্মী বউ, আমার তোমাকে অনেক ভালো লেগেছে। তোমার সাথে আমি সারা জীবন কাটিয়ে দিতে চাই। বৌমা, তুমি তো সবই শুনলে, সবই দেখলে। এখন এই সংসারটাকে তোমাকেই গুছিয়ে রাখতে হবে, দেখে শুনে রাখতে হবে। আমরা তো বুড়া হয়ে গেছি, আর কয়দিন বা বাঁচবো? আমার এই ছেলেকে আর আমার বড় ছেলেকে তোমাকে দেখে শুনে রাখতে হবে মা। আব্বা, আম্মা, আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সবসময় এই সংসারটাকে সুন্দর করে আগলে রাখতে পারি।